আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখেছেন এবং হায়াতের জীবন দান করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ এবং দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন সহজ করুক এবং সুন্দর করুক। আমরা ফাদাইলে নামাজ থেকে অল্প অল্প কিছু জানার চেষ্টা করতেছি। ইসলামে নামাজের গুরুত্ব, নামাজ পড়লে কী কী লাভ হবে, না পড়লে কী কী ক্ষতি হবে, এই সকল বিষয় হাদিস থেকে জানার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের প্রায় 20 থেকে 22টা পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেখানে আমরা ফাদালে নামাজ নামক অধ্যায় থেকে নামাজের যে গুরুত্ব সেখানে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে আমরা ফাদালে নামাজ চ্যাপ্টার থেকে জামাতের গুরুত্ব থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি নামাজ ইসলামের সবচেয়ে বড় ইবাদত, বড় বুনিয়াদ, বড় খুঁটি এবং নামাজকে বলা হয়েছে বেহেশতের চাবি। নামাজের আমল ভালো তো তার অন্যান্য আমল ভালো হিসেবে গণ্য হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত নামাজটাকে সহিভাবে, শুদ্ধভাবে, নামাজ পড়ার যে তরিকা পদ্ধতি আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী সেইভাবে আমাদের আদায় করা উচিত। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। ফাদালে নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করিয়া নামাজ পড়িবার জন্য মসজিদে গমন করে এবং সেখানে গিয়ে দেখে যে জামাত শেষ হইয়া গিয়াছে, তবুও সে জামাতে নামাজের সওয়াব পাইবে। কোনো ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করে এবং মসজিদে গমন করে নামাজের নিয়তে, তো অনেক সময় দেখা যায় যে আমরা মসজিদে গিয়ে দেখি যে নামাজ শেষ হয়ে গেছে, সমাপ্তি হয়ে গেছে। তো বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করে এবং নামাজের জন্য মসজিদে গমন করে এবং সেখানে গিয়ে দেখে যে নামাজ শেষ হয়ে গেছে, বলে তবুও সে যে এই যে সঠিক নিয়তে, বলে একমাত্র আল্লাহ রাসূলকে খুশি করার নিয়তে ইখলাসের সাথে সে মসজিদে গমন করেছে, মহান আল্লাহ তাআলা এটার উপরে খুশি হয়ে তাকে পুরো জামাতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো এটাই বলা হয়েছে যে জামাতে নামাজের সওয়াব পাইবে এবং এই সওয়াবের কারণে যাহারা জামাতের সহিত নামাজ আদায় করিয়াছেন তাদের সওয়াবের মধ্যে কোনো প্রকার কম করা হইবে না। আবু দাউদ শরীফের হাদিস। তো আল্লাহ তাআলা আসলে এত দয়ালু, এত মেহেরবান এবং এই উম্মতি মুহাম্মাদিকে এত বেশি দিতে চায়, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় যে আমরা নিতে চাই না। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন যে কোনো ব্যক্তি মসজিদে যাবে নামাজ পড়ার উদ্দেশ্যে, যদি সেখানে গিয়ে দেখে যে নামাজ শেষ, অথচ আল্লাহ তাআলা এত দয়া করে যে নামাজের জামাতে নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। এবং এটার কারণে এমন না যে অন্যান্যরা যারা জামাতে নামাজ আদায় করেছে কি তাদের সওয়াব থেকে সেখানে কি কাটছাট হবে, এরকম না। বলে আসলে আল্লাহ তাআলার খাজানায় তো কম নাই, বলে আল্লাহ তাআলার খাজানায় কম নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের অনেক ভালোবাসেন, অনেক এহসান করেন। যত ধরুন আল্লাহ তাআলা আমাদের যে কোনো উপলক্ষ কেন্দ্র করে, যে কোনো উসিলাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদের কি দিতে চায়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বলে এই বিষয়গুলো গ্রহণ করা, নেওয়া। ফায়দা ইয়ে আল্লাহ তাআলার কত বড় পুরস্কার এবং মেহেরবানি যে জামাত পাওয়া না গেলেও শুধু চেষ্টা করলেই জামাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাকের এত বড় অনুগ্রহ সত্ত্বেও যদি আমরা তাহা গ্রহণ না করি, তবে ইহাতে কাহার কি ক্ষতি হইবে। প্রকৃত অর্থে তাই আল্লাহ তাআলা আমাদেরকে এত ইহসান করেন, ভালোবাসেন এবং আল্লাহ তাআলা দেওয়ার জন্য এত চেষ্টা করেন। আর প্রকৃতপক্ষে যদি আমরা এটাকে গ্রহণ না করি, যদি না নিই, তো আসলে এখানে ক্ষতিকার, ক্ষতি তো আসলে আমাদেরই। আর এই হাদিস দ্বারা ইহাও জানা গেল যে মসজিদে জামাত হইয়া গিয়াছে এই সন্দেহ করিয়া মসজিদে যাওয়া মুলতবি করা উচিত নয়। অর্থাৎ এই হাদিস দ্বারা আমরা এটাও বুঝতে পারলাম যে আমাদের মনের মধ্যে যদি আশঙ্কা থাকে যে এখন মসজিদে যাব, জামাত শেষ হয়ে গেছে, তো এটার জন্য আমাদের মসজিদে যাওয়া থেকে বিরত থাকা উচিত নয়। কেননা যদি আমরা গিয়ে দেখি যে জামাত শেষ হয়ে গেছে,
তারপরেও কি আমরা জামাতের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তবুও সওয়াব তো মিলেই যাইবে। হ্যাঁ, জামাত হইয়া গিয়েছে, তবুও তো সওয়াব মিলেই যাইবে। অবশ্য যদি পূর্ব হইতে এরূপ সঠিক জানা থাকে যে জামাত হইয়া গিয়েছে, তবে কোনো দোষ নেই। অনেক সময় আমরা হয়তো এভাবে জানি যে মসজিদের এই সময় নির্দিষ্ট সময়ে কি জামাত দাঁড়ায়, তো সেই সময় থেকে শুরু করে এখন সম্ভবত নামাজ শেষ হয়ে গেছে, এটা যদি সুনিশ্চিত হওয়া যায় সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় আমরা নতুন এলাকায় যাই, সে এলাকার আমরা জানিও না নামাজের সময়সূচি, আমাদের ধারণা হতে পারে যে হয়তো বা নামাজ শেষ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ধারণার উপরে আমাদের কি মসজিদে যাওয়া থেকে বিরত থাকা উচিত নয়। কেননা যদি আমরা মসজিদে গিয়ে দেখি যে জামাত শেষ হয়ে গেছে, তারপরও মহান আল্লাহ তাআলা বলে আমাদেরকে জামাতে নামাজের পড়ার যে সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বলে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা এবং সময় মতো বলে এই নামাজগুলোকে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।